অনেকেরই অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজে ঢুকলে দেখবেন যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কিংবা অ্যাকাউন্ট ওয়ার্নিং দেখা যায়। অ্যাকাউন্ট ওয়ার্নিং কিংবা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এই দুইটার একটা যদি আপনার প্রোফাইলে বা পেজে দেখা যায় তাহলে কিন্তু আপনি জেনে রাখুন আপনার প্রোফাইল কিংবা পেজটা কিন্তু হাই রিস্কে রয়েছে। যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। আপনারা কিভাবে ডিজেবলের হাত থেকে আপনার অ্যাকাউন্ট কিংবা পেজটা কিভাবে রক্ষা করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি কি কারণে অ্যাকাউন্ট ডিজেবল হয় বা ওয়ার্নিং বা রেস্ট্রিকশন আসে সেটাও কিন্তু আপনারা ভিডিওটি দেখে জানতে পারবেন। জাস্ট 2টা মিনিটেই কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, তারপরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। অনেকেরই কি কি কারণে ফেসবুকের রেস্ট্রিকশন কিংবা ওয়ার্নিং আসে সেটাও কিন্তু ভিডিওটিতে বলবো। জাস্ট কন্টিনিউ করবেন, সম্পূর্ণ স্কিপ করবেন না। তারপরে এখানে প্রোফাইল আইকনটার উপর একটা ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন, থ্রি লাইন অপশন একটা ক্লিক করে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশন বা প্রোফাইল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করলেই আপনার প্রোফাইলে কোনো ইস্যু, ওয়ার্নিং কিংবা রেস্ট্রিকশন আসে কিনা সেটা কিন্তু এখানে দেখা থাকবে। এখান থেকে আপনারা চলে আসবেন। এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কিংবা ওয়ার্নিং থাকে তাহলে পরবর্তী স্টেপ আপনার যেতে হবে। যাই হোক, যাদের এই অ্যাকাউন্টের সমস্যাটা থাকবে না, রেস্ট্রিকশন কিংবা ওয়ার্নিং, তারাও কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। কী কী কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয় সেটাও কিন্তু আপনারা ভিডিওতে জানতে পারবেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে দেখুন রিপোর্টে প্রবলেম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে নিচের দিকে চলে আসবে, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু কিছুক্ষণ লোড নেবে। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড কমপ্লিট লগ অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট, এখান থেকে নিচের দিকে ইনক্লুড অপশন একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যদি পেজ থাকে তাহলে পেজ, কিংবা প্রোফাইল হলে জাস্ট প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপ দ্য ইস্যু, তো এখানে আপনাদের কিছু লিখতে হবে না, আমি জাস্ট একটা লেখা আমি ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, বা আপনারা এখান থেকে স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই লেখাটা জাস্ট আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে আপলোড ফ্রম ফোন, অর্থাৎ এখানে একটা ফটো আপলোড করতে হবে। অর্থাৎ আমরা একটু আগে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে যে আমরা প্রোফাইলটা চেক করলাম যে ইস্যু আছে কিনা, সেখান থেকে যদি ইস্যু থেকে থাকে তাহলে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড আইকন আছে, জাস্ট সেন্ড আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফেসবুক টিমের কাছে আবেদনটা করার পরে আপনার 4 থেকে 5 দিন সময় নিতে পারে, কিংবা আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টার ভিতরে ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিভিউ করে আপনার এই ইস্যুটা কিন্তু তারা তুলে নেবে। আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে, যদি ফেসবুক টিম এই আপনার সমস্যাটা যদি রিভিউ করার পরে যদি মনে করে যে আপনার অপরাধটা গুরুতর, তাহলে কিন্তু তারা এই ইস্যুটা কিন্তু তুলবে না। এক্ষেত্রে অনেকখানি সময় লাগবে। এখন আসি কি কি কারণে ফেসবুক টিম ফেসবুকের পক্ষ থেকে বা ফেসবুকের যে অ্যালগোরিদম সেটার পক্ষ থেকে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং কিংবা রিস্ট্রিকশন দেয়, কি কি আইন লঙ্ঘনের কারণে। ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু নির্দিষ্ট কিছু রুলস আছে, ওই রুলসগুলোর বাইরে যে যদি আমরা কাজ করি বা কমেন্ট করি কিংবা ফেসবুকটা অপব্যবহার করি তাহলে কিন্তু তারা রিস্ট্রিকশন কিংবা আমাদের প্রোফাইলে ওয়ার্নিং দিয়ে থাকে। এইগুলো মূলত আমাদের না জানার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। অনেক সময় দেখবেন আমরা ফেসবুকের মেসেঞ্জারে অনেক বন্ধুকে কিংবা কাছের মানুষকে কখনো মেসেঞ্জার চলে বলি মেরে ফেলবো বা এরকম ভায়োলেন্স ওয়ার্ড লেখি, যার কারণে কিন্তু আমাদের রিস্ট্রিকশন চলে আসে অ্যাকাউন্টে। তারপরে আমরা বিভিন্ন কমেন্টে কিংবা মেসেঞ্জারে অনেক সময় গালাগালি করি, এই গালাগালি করার কারণে কিন্তু আমাদের প্রোফাইলে কিংবা পেজে রিস্ট্রিকশন চলে আসে, ওয়ার্নিং চলে আসে। অনেক সময় দেখবেন যে অস্ত্র, তারপরে রক্তমাখা ছবি, এগুলো যদি আমরা ফেসবুকে আপলোড করি কিংবা মেসেঞ্জারে কাউকে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়ার্নিং চলে আসতে পারে। টোটালি আমাদের সমাজে যেগুলো নিষিদ্ধ ওইগুলো থেকে আমরা বিরত থাকবো। যদি আমরা সেগুলো ফেসবুকে করি বা ফেসবুকে আমরা বিভিন্ন কমেন্ট সেকশনে এগুলো পোস্ট করি তাহলে কিন্তু আমাদের রেস্ট্রিকশন কিংবা ওয়ার্নিং চলে আসবে। এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, ইগনোর করি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে না। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।